কালকে আমি 9.2 শুরু করব। তো 9.1 এর একটা ম্যাথে আমার একটু প্রবলেম হয়েছিল কোচিং এর পরীক্ষায়। যেমন 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 আমি দেখাই। কোডটা কত নাইন নাম্বার? পয়েন্ট ওয়ান এর ম্যাথ একটু স্ক্রল করেন। 8 নাম্বারটাতে দেখেন। এটাতে? এটাতে একটু প্রবলেম হচ্ছে। 8-এর 1 না 2? 8 এর ক ক। আচ্ছা, এখানে ট্যান কোড দেওয়া আছে, আর ওখানে সেক এবং কোসেক দেওয়া আছে। তাহলে আমরা এটা কি করতে পারি দেখো, সাইন করে ভাঙাইতে পারি। তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে। সরাসরি সাইন করে ভাঙাই দিই, না লিখে। কারণ সেক কোসেক আছে যেহেতু, তাহলে আমরা সাইন করে ভাঙাই। এরপরে কি করছো? তুমি কিন্তু মিউট আছো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটাকে উল্টাইলে কি হবে দেখো, নিচে কজে থাকতেছে না, হুম। উপরে আসবে সাইন স্কোয়ারে, আর প্লাস এখানে কস স্কোয়ারে আসবে সাইনে, কজে মাইনাস সাইনে। আচ্ছা, হ্যাঁ। তাইলে আমরা আমরা একটা কাজ করি, কজে সাইনে মাইনাস কজে সাইন স্কোয়ারে, এখান থেকে মাইনাস কমন নিই। মাইনাস কমন একটা সুবিধা আছে, এই যে কজে আর সাইনে এক হয়ে যায় আর কি, মানে সাইনে মাইনাস কজে, যাতে আমাদের লসাগু করতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা। তাহলে সাইনে কজে সাইনে মাইনাস কজে, তাহলে এটা আসবে হচ্ছে তোমার সাইন কিউ এ মাইনাস কস কিউ এ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আছে না একটা? আচ্ছা, মানে a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সাইন এ কজ এ, এটা হবে আর কি। বুঝছো? তাহলে সাইন এ বুঝছি। কজ এ সাইন এ মাইনাস কজ এ, এটা কাটাকাটি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওয়ান লিখতে পারি, তাই ওয়ান। না? তাহলে 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ সাইন এ কজ এ, তাই না? সাইন কোস। তাহলে 1 বাই সাইন এ মানে কি, কোসেকে। 1 বাই কজ মানে সেকে প্লাস 1, এটাই তো মনে চাইছে। এই যে, বুঝছো? এইটুকু মতো বুঝছি।
এখানে কোনো সমস্যা হয়েছিল? এখানে মেইনলি কোচিং এ আপনার ডিরেক্ট এই প্রশ্নটা দেন, একটু ঘুরায় দিচ্ছে, মানে এটা প্রমাণ করছে দেন এটা। দাঁড়ান আমি এটা প্রমাণ একটু উল্টায় দিচ্ছি মনে হচ্ছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। কিন্তু প্রশ্নটা মনে হয় এটাই, আমার মনে হচ্ছে এটাই। দাঁড়ান আপনার দেখাই, কোচিং এর প্রশ্নটা দেখাই। আমার কাছে মনে হইতেছে এটা এখান থেকে দিচ্ছে। দেখেন, একের খ। আমি তো দেখতে পাচ্ছি না, তুমি আবার একটা কাজ করো, ছবি তুলে পাঠাও। দিচ্ছি দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, দেখতেছি। কত? একের খ, আমার কাছে মনে হচ্ছে এটাই। 1/10-এ একটু ভিন্ন মনে হয়ে আছে। এটা করব। এটা একটু করে দেন, লাস্টে গিয়েও মিলাইতে পারি না। আচ্ছা, ভাই কেন গ্রাম থেকে ক্লাস নিচ্ছেন? হুম। গ্রাম না, অ্যাকচুয়ালি আমার বাসা শহরের দিকে আছে, ময়মনসিংহ সদরের দিকে। কিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, বি রেসের লেফট হ্যান্ড সাইড, 1 - বি ইনভার্স প্লাস বি ইনভার্স 1 - বি। তাহলে এটা হচ্ছে tan θ, 1 - tan θ প্লাস 1/tan θ, 1 - tan θ। তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে কি লেখা যায় সুন্দর করে সাজাইলে? tan θ, tan θ - 1 tan θ, আর tan θ 1 - tan θ / 1। আচ্ছা, আমার আমারই ভাগের পিছনে একটু পেস লাগে বুঝছেন, যেমন ডান সাইডে আপনি যে 1/1 - 1 tan θ 1 - tan θ লিখলেন, এটা কিভাবে লিখলেন? আমি এই জায়গায় এই পেসটা ও আচ্ছা, সমান সমান 2/3/4। তো এটাকে সরাসরি 2/3 × 4 লেখা যায়। এটা কিভাবে লেখা যায় এটা বুঝো না? না মানে বিষয়টা বাচ্চা কালের বিষয়, কিন্তু আমি নর্মালি ধরেন 1/tan θ, আর নিচে আমি 1 - tan θ নিচের আমি আবার 1 ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করবা দেখো। তো সমান সমানটা এদিকে আসে, দেখো এটা সমান সমান আছে। তাহলে এই অংশটা হচ্ছে তোমার লব, এই অংশটা হচ্ছে হর, তাই না? তো ভাগের ক্ষেত্রে কি হয়, লবটা ঠিক থাকে, হরটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 4 এর নিচে আমরা 1 ধরে নিই। তাহলে কি হবে, 1/4 হবে আর কি। আমরা সরাসরি লিখতে পারি 2/3 × 4। ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি এটা সেম ঘটনাই ঘটছে? হ্যাঁ দেখো, ওই যে লব কিন্তু ঠিকই আছে, 1/tan θ আছে, দেখো 1/tan θ আছে। আর এটার লাস্ট মানে নিচে একটা 1 আছে, 1টা উপরে চলে গেছে, এটা নিচে এসে পড়ছে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে। বুঝছি।
আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো? কোনটা হবে? এটা কি হবে? এটা কি টেন টেন স্কোয়ার থিটা হবে নাকি? হ্যাঁ, tan স্কয়ার থিটা, tan থিটা মাইনাস ওয়ান। আর মনে করি এখানে যদি আমরা একটু মাইনাস নিয়ে এসে পড়ি, তাহলে tan থিটা, মাইনাস ওয়ান, ওয়ান আসবে। ঠিক আছে, মানে দুইটা সেম করার জন্য, টেন থিটা সেম করার মাইনাস জন্য। ওয়ান এর দুইটা সেম করার জন্য। হ্যাঁ, সেম করার জন্য। এটা আসলো। ঠিক আছে। আচ্ছা। এরপর সূত্র আর কি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। tan থিটা মাইনাস ওয়ান, tan স্কয়ার থিটা এ বি, tan থিটা প্লাস ওয়ান। ঠিক আছে, তারপর এটা কাটাকাটি, তারপর আলাদা করি। আর বি এর মান বসাই দিই আর কি, বি প্লাস ওয়ান, ওয়ান বাই বি, মানে বি প্লাস বি ইনভার্স প্লাস ওয়ান, রাইট হ্যান্ড সাইড। পরীক্ষা হলে তার মানে বইয়ের মতো দেয় না, একটু পেঁচায় দেয়, বি দিয়া দিল। হ্যাঁ, বিতে দিলাম, আর কিছু না, জাস্ট একটু ভয় দেওয়ার জন্য বি দিল। বুঝতে পারছি। পেঁচটা তার মানে ভাগে লাগাইছিলাম, বুঝছেন, আমি এখানে ভাগে পেঁচ লাগাই দিছিলাম, ওই কারণে ম্যাথ মিলে না। হ্যাঁ এতক্ষণে বুঝলাম যে কি ভুলটা গেল। আচ্ছা, বুঝছো। বুঝছি। আচ্ছা, তাহলে আমার কাছে তুমি যেহেতু করছো ম্যাথ গুলা, তাহলে আমার কাছে একটা পরীক্ষা দাও ছোটখাটো। বইয়ের উপরে পরীক্ষা দাও, দেখি কতটুকু করছো। কোন কোন দেন কোন চ্যাপ্টারের উপর নিবেন? এই 9.1। নেন, আমি তো অসুবিধা নেই। আমি জাস্ট চেক করতেছি আর কি, তুমি মানে কতটুকু করছো না করছো এই জন্য। হম হম, পরীক্ষা নেন, অসুবিধা নেই, এই চ্যাপ্টার দিতে পারবো আশা করি। এখন দিবেন? হ্যাঁ, এখনই। ওকে। লাল কালি দিয়ে যেগুলো দেখাবো সেগুলো: 11, 16, 17, 20, 21, 22, 23, না 22 না, 24 আর কি। এই কাজের দুইটা লেখো, তুমি একটু লিখে নাও তো বইয়ে যাতে মিলে আর কি। আচ্ছা, আমি দাগ দাগ দিই, আমি দাগ দিই। 183 নম্বর পেজের কাজের দুইটা। পেজ হতে বলবে না। কাজ, কাজের যে ক খ আর কি এটা। কাজ। আচ্ছা। আর আর হচ্ছে তোমার অনুশীলনী 11, 16, 17, 11, 16, 17, 20, 21, 20, 23, 24, 21, 23, 24,
আচ্ছা। আর উদাহরণের 11, উদাহরণ বলে 6। দিচ্ছি। হয়। হুম, এগুলো করো। টাইম কতক্ষণ নিবা? 45 মিনিট টাইম নাও। সময় লাগবে না, অনেকগুলা দিচ্ছি। এটা 45 মিনিট টাইম নাও। আচ্ছা, কত মিনিট? 1 ঘন্টা দিবেন নাকি 40 মিনিট? 45। হ্যাঁ, 45। কতক্ষণ নিব? শুনতেছো না? ওকে, টেনের নিয়মটা জানি। তা নিচে কি দিয়ে জানি ভাগ যায়, এটা আমি ভুলে মনে পড়তেছে না আসলে আমার। নিচে কি দিয়ে ভাগ যায়? এর ক্ষেত্রে হচ্ছে তোমার 0, 1, 3, 9 ইনফিনিটি ডিভাইডেড বাই রেশনাল নাম্বার তিনটা আছে না, 3 হবে আর কি তাহলে। ঠিক আছে, এটা 0 ডিগ্রির জন্য এটা 30, এটা 45, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আছে 90 ডিগ্রি। এখন বলো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাই আপনার অসংজ্ঞায়িত হবে আর কি। টেন না নাইন দাঁড়ান। 10, 90 মান হচ্ছে তোমার ইনফিনিটি বাই 3 হবে, মানে ইনফিনিটি হবে। তাহলে কট 90 মান কি হবে? 1/ইনফিনিটি হবে। 1/ইনফিনিটি, এটার মান কি? এটার মান আমি জানবো কিভাবে? 0। কেমনে জিরো? আমার তোমার কেমনে জিরো হইলো? কেমনে বের হলো, গুড কোশ্চেন। আচ্ছা দেখো, মনে করো 1 এই, আচ্ছা 4/2 এটার আনসার কি আসে? 2। 2 এটা আসলে কিভাবে বোঝাই বলো তো, মানে এটা কেন আসলে? 4 হচ্ছে আপনার 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 হচ্ছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আপনার কোনো ভাগশেষ থাকতেছে না আচ্ছা ঠিক আছে, 2 তে যদি ভাগ। মানে বিষয়টা হচ্ছে আমরা লজিক্যাল চিন্তা করি, আমরা তো এটা ম্যাথমেটিক্যালি করছি আর কি। মনে করো এই একটা খণ্ড, ঠিক আছে, এই খণ্ড, এই খণ্ডটাকে আমি আহ 4টা ভাগে ভাগ করছি, ঠিক আছে। এখানে 1 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ, 3 নাম্বার ভাগ, 4 নাম্বার ভাগ। এখন আমি এই খণ্ডের এই দুইটা ভাগ নিয়ে যাবো আর কি, 1, 2। এইটা অংশ নেওয়া গেলে আমাদের হবে, মানে একটা দুইটা, অথবা এই দুইটা, একটা দুইটা, অথবা এই দুইটা, একটা দুইটা, অথবা প্রথমটা আবার শেষেরটা মিলে আমাদের হচ্ছে, তাই না? হ্যাঁ অর্থাৎ এটা তোমার দুইটা ভাগ আমরা নিয়ে যাচ্ছি আর কি। যদি মনে করো একটা জমির হচ্ছে মনে করো 4টা সন্তান আছে, 2টা সন্তান মনে করো, 2টা ছেলে সন্তান আছে, ঠিক আছে। তাহলে জমিটা ঠিক মাঝখান বরাবর ভাগ হবে না? এখানে হ্যাঁ প্রথম সন্তান পাবে, এখানে দ্বিতীয় সন্তান পাবে, তাই না? একটা হ্যাঁ জমির 2 ভাগে ভাগ হয়েছে। জমিটা মনে করো তুমি 10 কাঠা ধরি, তাহলে 5 কাঠা পাবে বড় ছেলে, 5 কাঠা পাবে ছোট ছেলে, 2 ভাগ হয়েছে। যদি জমিতে তোমার 16 কাঠা থাকতো, আর সন্তান তো 4টা, তাহলে দেখো এটা কিন্তু 4 ভাগে ভাগ হইতো। প্রথমে অর্ধেক করতাম, তারপরে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। এখানে প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এগুলো পাইছি আমরা, তাই না? হ্যাঁ তো এই প্রত্যেকটা সন্তান হচ্ছে তোমার 1 ভাগ করে নেওয়া যাবে আর কি। আচ্ছা, এখন মনে করো একটা জমি 10 কাঠা আছে, তার কোনো সন্তানই নাই, সন্তান নাই, তাহলে কি ভাগ হবে? না, কোনো ভাগ হওয়ার প্রশ্ন তো আসে না, ভাগ তো হবেই না। জমিটা চলে যাবে অন্য অন্য কারো কাছে, তাই না? হয় সরকার নিবে, নাহলে তোমার প্রতিবেশীরা নিবে, নাহলে তোমার কেড়ে নিবে, তোমার ভাই ব্রাদার্স নিবে আর কি, ঠিক আছে। তাহলে শূন্য দ্বারা আসলে কিন্তু ভাগ করা যায় না। অর্থাৎ 10কে যদি শূন্য দ্বারা ভাগ করি, আসলে এটা কোনো ভাগ এক্সিস্ট করবে না, এই জন্য অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এটা ইনফিনিটি আপনি কিভাবে বলতেছেন? ইনফিনিটি মানে হচ্ছে আপনার অসীম। অসীম। মানে আদতে কি মানে আচ্ছা, কোনো মান এক্সিস্ট করে না? ইনফিনিটির একটা টার্ম হচ্ছে তোমার অসীম।
মানে হচ্ছে এটা আমরা জানি না আর কি, এটা হচ্ছে এত বড় বড় সংখ্যা, অথবা আরেকটা হচ্ছে অসংজ্ঞাত। অর্থাৎ এটা এতই বড়, এটা আসলে ফিজিক্যাল এক্সিস্টেন্স কেমন আমরা জানি না আর কি, ধরে নিতেছি অসীম। বুঝতে এটা পারছো? আদতে কি কোনো এটার মান এক্সিস্ট করে না? আহ করে হয়তো এটা আল্লাহ জানে আর কি, আমরা জানি না, মানুষ হিসেবে অসীম চিন্তা করতে পারি না আমি। বুঝতে পারছো? জাস্ট রেখে দিচ্ছি অসীম আর কি। তো বুঝতে পারছি। তো দেখো এখন এই 10টাকে যদি তুমি, এই 10 কাঠা যে জমি, তার মনে করো অসীম সংখ্যক বাচ্চা আছে, ঠিক আছে, অসীম সংখ্যক বাচ্চা আছে, তাহলে এই 10টা খন্ড, 10 কাঠা জমিরে তুমি মানে কাটতে 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 কোনো এক সময় একদম জিরো কাছাকাছি এসে পড়বো না? হ্যাঁ। অর্থাৎ তুমি 10টাকে যদি অসীম ভাগে তুমি ভাগ করো, তো ভাগফলটা কি আসবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে? অথবা তোমার টেন, এই টেনের এখানে যদি আর গ্রহণ করি, টেন হিসেবে এখানে জিরো এসে বলবো আর কি তাহলে। ঠিক আছে? আমরা 10/0 কি ইনফিনিটি দেখি নেই, তাহলে অবশ্যই 10/∞ কি হবে? জিরো হবে। বুঝছো? বুঝতে পারছি। মানে একবার এটা ভাগ হইতে হইতে এটা জিরোর মানে কাছাকাছি। কাছাকাছি নেমে আসবে আর কি। হ্যাঁ। এখন দেখো, তাহলে n/0 হচ্ছে তোমার ইনফিনিটি, n/∞=0। ঠিক আছে? এটা বলতে পারি না আমরা? বলতে পারি। তাহলে 1/0 কি হবে? ইনফিনিটি। বুঝা গেছে? বুঝছি, বুঝছি। আচ্ছা, এটাই আর কি উপরে। আমরা এখানে এটা লিখছিলাম, এই যে, তাহলে এটা হচ্ছে তোমার জিরো হচ্ছে আমার cosine মান। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, তাহলে তুমি আহ cosec জিরো মানটা বলো তো, হ্যাঁ। cosec জিরো মানটা। কোসেক জিরো 1 হবে। cosec 0 1 হবে। আচ্ছা, দেখি cosec জিরো মানে কি, 1/sin 0। ঠিক আছে? তাহলে সাইন জিরো মান কেমন পাইবো আমরা? সাইনের কি হচ্ছে তোমার 0 1 2 3 4 এটা নিয়ে কাজ করবো। আমরা sin 0 = 0/4, মানে √0 মানে 0 স্কয়ার। তাহলে sin 0 মানে 0, তাহলে 1/0, তাহলে ইনফিনিটি হবে না? ও, আমার নিচে আমার কি দিয়ে ডিভাইড করবো এটা আমার পেস লাগতেছে। মানে ধরেন এটা 4 দিয়ে ডিভাইড করবো, মানে ওইটা 3 দিয়ে ডিভাইড করলাম, কি দেখো দিয়ে ডিভাইড করবো এটা চারটা তোমার পেস ন্যাচারাল নাম্বার, লাগতেছে। দেখো এই যে দেখো, এই দেখো চারটা ন্যাচারাল নাম্বার, 1 2 3 4, জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার না, এই জন্য 4 দ্বারা ডিভাইড করছি। ঠিক আছে? আবার দেখো, উপরে যেটা করছিলাম এখানে 3টা ন্যাচারাল নাম্বার ছিল, ওই 10টা কই ছিল? এই যে 10, যে 1 ছিল, 3 ছিল, 9 ছিল, জিরো আখের ইনফিনিটি ছিল না। ঠিক আছে? আচ্ছা। এই জন্য 3টা ন্যাচারাল নাম্বার হয়েছে। আর কসেক তো সেমি, মানে সাইনের উল্টা আর কি। কসের ক্ষেত্রে দেখো 4 3 2 1 0, ন্যাচারাল নাম্বার চারটা, চার ব্যবহার করছে। ঠিক আছে? আচ্ছা, যতগুলো ন্যাচারাল নাম্বার ততগুলা। হ্যাঁ, দুই ধরনের কথা বলবো। বুঝতে পারছো? বুঝছি, বুঝছি। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখি, আজকে আমরা এগুলো তো আমরা দেখছি তাই না? দেখা যাচ্ছে। এই যে আমাদের এটা প্র্যাকটিস এসডব্লিউ, আর বাবা করে দিবা আমাকে, এই যে শর্ট ফর্ম গুলো এখানে আছে। আজকের ম্যাথ গুলো একদম সহজ ম্যাথ। দেখো উদাহরণ 13 হম। সাইন খালি করতে, মানগুলা জানা থাকা লাগে আর কি, পরে জাস্ট ভগ্নাংশের কাজ। হ্যাঁ জাস্ট বসাই দিবা আর কি।
প্লাস কষা দিয়ে মান বের করবে। এগুলাও সেম, এটাও সেম। এগুলো আমি প্র্যাকটিস করে ফেলছিলাম। এগুলো আমার কাছে কেন জানি করতে মজা লাগে আসলে। মানে এই চ্যাপ্টারটা মজা লাগতেছে, অন্যান্য চ্যাপ্টার আবার এরকম লাগে না, কম সময় অনেক ম্যাথ করা যায়। তা অন্য চ্যাপ্টার গুলো একেবারে মাশাল্লাহ। এখানে মানে এই চ্যাপ্টারটা সহজ আছে, আবার একটু কঠিনও আছে। কোথায় কঠিন আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? যদি 90 ডিগ্রি কম হয়, থিটার মান যদি তোমার আহ 90 ডিগ্রি কম হয় তাহলে সহজ, ঠিক আছে? আর যদি 90 ডিগ্রি থিটার মান বেশি হয় তাহলে তা থিটা আমার 90 ডিগ্রি থেকে তো আপনার জেনারেল ম্যাথ থেকে বেশি হয়। জেনারেল ম্যাথ তো আপনার 90 ডিগ্রির মধ্যেই থাকে, এগুলো তো হায়ার ম্যাথে আপনার নেগেটিভ আসে থিটার মান। হ্যাঁ, তো আমরা আসলে ম্যাথ বলতে হায়ার ম্যাথ জানা বলতে তো কিছু নাই, আমরা এখন সব ম্যাথই করবো, ঠিক আছে? তোমাদের বইয়ে দিচ্ছে জাস্ট জানাল হায়ার ম্যাথ বলতে, কিন্তু আসলে এগুলো কিছু না। আমরা হচ্ছে এই থিটার মান 90 ডিগ্রি বেশি হলে অথবা নেগেটিভ হলে কি হয় আমরা এগুলো দেখবো আজকে ক্লাসে শেষের দিকে, ঠিক আছে? তখন আমাদের আর কি স্থানাঙ্ক নিয়ে আর চিন্তা করতে হবে আর কি, হ্যাঁ, স্থানের করে চিন্তা করতে হবে। কোন চতুর্ভাগে কোন অনুপাতের মান পজিটিভ, কোন চতুর্ভাগে কোন অনুপাত হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। এগুলো আসবে আর কি। নেক্সট তাহলে পড়তে হবে না? আচ্ছা, উদাহরণ 14-তে আসি। এটা ইকুয়াল টু আমাদের কি 1 দেওয়া আছে, আর এটা ইকুয়াল টু √3 দেওয়া আছে। আমাদের এ এবং বি সূক্ষ্মকোণ বলা আছে। সূক্ষ্মকোণ মানে 90 থেকে কম আছে, তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এ আর বি এর মান বের করো। আচ্ছা, তাহলে এ আর বি এর মান তো বের করা সহজই। তোমার এইটা নিয়ে কাজ করি। এটা কি লেখা যায় দেখো, cos a মাইনাস বি ইকুয়াল টু 1/√2, তাই না? তো 1/√2, এটা কি cos 45 লেখা যাচ্ছে না? লেখা যায়। এখানকার cos এখানকার cos আমরা তুলে ফেললে a মাইনাস বি ইকুয়াল টু 45 আসে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছি। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তারপর এখান থেকে কি লেখা যায় বলতো? সাইন, √3/2, আচ্ছা সাইন হচ্ছে আপনার 60 মান মেবি। আবার সাইন 60, তাহলে a প্লাস বি এখানে কি লেখা যায়? 60 লেখা যায় না? হ্যাঁ 60 লেখা যায়। তবে এটা আর এটা তুমি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে a আর বি এর মান বের হবে। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরে যোগ বিয়োগ করলে আমাদের 1 ও 2 যোগ করে পাই, তাহলে এ বি বি কাটাকাটি চলে গেল। 45 আর 60 যোগ করছে 105 আসে, এ যোগ করছে 2 আসে। তাহলে এ ইকুয়াল টু এই যে 105/2 বা এটা, পরে বিয়োগ করে পাই বি ইকুয়াল টু এটা। তাহলে পারবো না এটা? পারবো। আচ্ছা, এটা ছিল ক নাম্বার। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এটা ছিল ক নাম্বার। খ নাম্বার কি বলছে যে এটা ইকুয়াল টু, এটা হলে এর মান নির্ণয় করো। এটা কি করবে বলো তো? সবটা যোজন বিয়োজন করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। যোজন বিয়োজন বা বিয়োজন যদি একটা করলে হবে, সমস্যা নেই। এটা বুঝলা কেমন যোজন বিয়োজন করতে হবে? মানে উপরে আছে আপনার মাইনাস আছে, মানে লবে যেটা আছে হরে হচ্ছে সেটা ঋণবন্ধী রাশি আছে। হ্যাঁ, এই জন্য যোজন বিয়োজন করলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। তাহলে এটা করা লাগবে না পারবা? পারবো পারবো। আচ্ছা, 3 নাম্বারটা। 3 নাম্বারটা জাস্ট এর জায়গায় 45 বসায় মান বার করা, মানে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে আর কি, দুইটা সমান দেখাইতে হবে আর কি এর মান বসায়। ঠিক আছে, তাহলে এটা পারবা আশা করি। 4 নাম্বারটা। 4 নাম্বারটা পারা যাবে, কারণ মিডিল টার্ম হবে মেবি, তার দেখি। 1 3 - 3 ইন্টু মিনিটাম কেন হবে? এটা তো একটা কস আছে একটা সাইন আছে। না, না মানে আপনার কি করতে হবে, কস স্কোয়ার থিটাকে 1 - sin স্কোয়ার থিটাতে নিতে হবে, পরে মিডিল টার্ম করে থিটা মান বার করতে হবে। তুমি তো সাইনটাকে কনভার্ট করতে পারতা।
কোনটারে? সাইন সাইন। সাইনটাকে কনভার্ট আমি কিভাবে করবো? এটা স্কোয়ার নিতাম। ও গুড, এটাই আর কি। স্কোয়ার না থাকলে কনভার্ট করা যায়, কিভাবে বলো তো? ওই আপনার 1/cosec দিয়ে করতে হবে। না না, অথবা যদি আমি রুট পুরাটারে স্কোয়ার করে দিই উভয় পক্ষে। রুট ওয়ান আচ্ছা মাইনাস আচ্ছা, রুট দিয়ে, হ্যাঁ রুট দিয়ে করা যাবে। রুট এসে পড়ে, রুট আমাদের ঝামেলা, এই জন্য আমরা এটা নিবো না। ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই আর কি। আমি মিডল ফ্যাক্টর করবা, তাহলে তুমি সবই পারো এতে, কি করাবো তোমাকে? না আমি অলরেডি বুঝছেন টেস্ট পেপারের 7-8টা সিকিউ করে ফেলছি এই আইস চ্যাপ্টারে। আইস। আমার কাছে এই চ্যাপ্টার করতে কেন জানি মজা লাগতেছে। কোনো চ্যাপ্টার করে আমি নিজে অত অঙ্ক করি নাই, কিন্তু এই চ্যাপ্টার দিয়ে যে সব অঙ্ক পারতেছি করে না খালি করতেছি। আহ, হ্যাঁ, এই চ্যাপ্টার একটু সহজ, তাহলে এগুলা পারবা না আশা করি। আমার কাছে ইজি লাগতেছে। এগুলা পারবা, তাহলে আর এগুলা দেখাইলাম না, আমরা সরাসরি ইতে চলে যাবো আর কি, হায়ার ম্যাথের। আচ্ছা আরেকটা বিষয় শিখুন, মানে আপনার এক এক একটা ত্রিকোণমিতিক অনুপাতের সর্বনিম্ন আর সর্বোচ্চ রেঞ্জটা এটা কিভাবে বাইর করে? সর্বোচ্চ সর্বনিম্ন কিভাবে বের করে? অথবা একটু জানায় দেন আর কি, যে এক কোন ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ কত থেকে কত? এটা সাইন থিটা হচ্ছে -1 থেকে +1, আর কস থিটা হচ্ছে তোমার, এটাও -1 থেকে +1 কস সাইন। আর টেন থিটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই তিনটা জানলে চলবে আর কি। ঠিক আছে, তাহলে তোমার এই 8 থেকে 14 সবগুলো তো মনে করছো না? করা হয়েছে। এগুলো করা হয়নি। মানে এগুলা পারছো 23, 24, 25, 26, 27। সবগুলাই করা হয়েছে। আপনার 26 নাম্বারটা তারপর একটু দেখা যান, একবার একটু আটকেছিলাম 26 নাম্বারটা। 26 নম্বরে আছে, ঠিক আছে। যেমন 23 নাম্বারের ক্ষেত্রে দেখেন, 23 নাম্বার ক্ষেত্রে যদি রেঞ্জ দেয়া দেয়, ওই রেঞ্জের বাইরে তো হইলে আপনার গ্রহণযোগ্য হয়ে লিখতে হবে, তাই না? 23 নম্বরে হ্যাঁ, রেস তো সবগুলো বলে দিছে। এটা মানে কি, এটা মানে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। মানে যদি স্থূলকোণ হয়ে যায় সেক্ষেত্রে এরা গ্রহণযোগ্য নয় থিটার মানে নাকি? হ্যাঁ, স্থূলকোণ হয় গ্রহণযোগ্য না, শুধুমাত্র সূক্ষ্মকোণ পাওয়া লাগবে আর কি। বুঝছো? বুঝছে। আচ্ছা, তাহলে তোমার 26 নম্বরের সমস্যা, আর কোনো সমস্যা নেই। এগুলো করছো 29, 30 এ পর্যন্ত না বইয়ের লাস্টের 3টা সিকিউ আমি করি নাই, বুঝছেন? এটা সত্য কথা বলতে লাস্টের 3টা সিকিউ আমি করতে পারি। লাস্টের 3টা বলতে কি, লাস্টের সিকিউ গুলো আমি করি নাই, খালি আপনার মান নির্ণয় পর্যন্ত করে রাখছি, এগুলো আমি আর করিনি। এই তিনটে এই সিলেবাস, এগুলো এখন করা দরকার নেই। আর 28 তাহলে এসএসসির বইয়ে কেন দিচ্ছে, তাহলে বইয়ে কেন দিল? আল্লাহ জানে, মানে এগুলো আমি জানি না, আদার জিনিস মানে দিছে। এগুলা কি নর্মাল নিয়মে করা সম্ভব না? না, এটা এসএসসি ই লাগবে, শুটে হওয়া লাগবে। আচ্ছা, এইটা না, এটা সমস্যা। কি সমস্যা হয়েছে? টেন স্কোয়ার থিটা আমরা যদি গুণ করে দিলে -10 থিটা -√3 tan থিটা +√3 = 0। তাহলে দেখো tan থিটা যদি আমরা কমন নিই তাহলে কি আসতেছে, tan থিটা -1, এই পাশে -√3 যদি কমন নেই, tan থিটা -1 = 0। তাহলে tan থিটা -1, তাহলে ভাই এটাকে মিডিল টার্ম করলেন না কেন? মিডিল টাইম, মিডিল টাইম তো করা লাগতেছে না কি আমার, কমন চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, খালি কমন নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি আর মিডিল টার্ম করতে মিলাইতে পারতেছি না দেখে আমি ম্যাথ করি না। বুঝছো এটা আমরা কি করছি? বুঝছি বুঝছি, মানে আমি ম্যাথই পর্যন্ত করে রাখছিলাম, কিন্তু আমি মিডিল টার্মে নেওয়ার চেষ্টা করতেছিলাম, এটা তো জাস্ট কমন নিয়ে নিলে তোমার হয়ে যেত। এখানে দুইটা অলরেডি এ আছে তোমার, এখানে দুইটা অলরেডি হয়ে গেছে।
তুমি এটা দিয়ে চেষ্টা করো না, তাই না? টেন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি একটা রাস্তা আছে, আর একটা 60 ডিগ্রি একটা রাস্তা আছে। বুঝছো ম্যাথটা? বুঝছি। আচ্ছা, তাহলে 28, 29, 30 এগুলো করবা আর কি, ঠিক আছে? না পারলে আমি দেখাবো তোমাকে। আচ্ছা, আমরা হচ্ছে একটু ইতে চলে যাই। হায়ার ম্যাথের কিছু কনসেপ্টে চলে যায় আর কি। তাহলে কিন্তু তোমার হচ্ছে এই অধ্যায় শেষ করার পরে এমসিকিউ আর সিকিউ আগাম থাকবে আর কি, ঠিক আছে? না, হ্যাঁ, সিকিউ আগে, এমসিকিউ আগে নেই। এমসিকিউ আগে তো। এমসিকিউ এর ক্ষেত্রে আমি বুঝছেন পুরা ক্যালকুলেটরে কিছু টেকনিক শিখাই নিছি। যদি আপনাকে সংখ্যা দেয়া দেয় তাহলে আর আটকানো যাবে না। আর যদি খালি এ বাই বি দেয়া দেয় সেক্ষেত্রে করতে হবে কষ্ট করে। এই যে আপনার এমসিকিউ মানে এই ক্যালকুলেটরে অনেক কিছু করা যায়, যেহেতু ফোন নিয়ে আসে না, অনেক কিছু করা যায়। কিন্তু আপনার যদি আবার পরীক্ষায় এ বি দেয়া করে, সংখ্যা না দেয়া, ধরেন এ দিল বি দেয়া দিল, সেক্ষেত্রে অঙ্ক করতে হবে বড় বড়। আহ এমসিকিউ এগুলা করতে করতে আসে আর কি। বোর্ড দেখা যাচ্ছে। মোট তো আমার লোডিং দেখা যাচ্ছে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? এটা দ্বিতীয় চতুর্ভাগ বলে, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তো এখানে মনে রাখবা সবকিছু পজিটিভ, অল অল পজিটিভ। আর এখানে মনে রাখবা এখানে হচ্ছে তোমার সাইন আর কোসেক পজিটিভ, আর সাইন কোসেক বাদে অন্য যা আসবে সবকিছু নেগেটিভ, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার কস, না এখানে কস নয়, এখানে ট্যান কট পজিটিভ। 10 10। যেমন এখানে এখানে হচ্ছে তোমার ট্যান আর কট পজিটিভ, আর বাকি সব হচ্ছে তোমার নেগেটিভ, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার কস এবং সেক পজিটিভ, আর বাকি সব হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা, তো এটা মনে রাখবা। দেন হচ্ছে যদি মনে করো সাইন 45 ডিগ্রি হয়, তাহলে মান হচ্ছে 1/√, তোমরা জানি, তাই না? যদি এরকম হয় সাইন 2 × 90 - 45, তাহলে দেখো 90-এর সাথে কি আছে, জোর আছে না? জোরাস। 90-এর সাথে যদি জোর থাকে তাহলে সাইন সাইনই থাকবে, সাইন লাগবা, সাইন পরিবর্তন হবে না, সাইন সরাসরি 45 থাকবে আর কি এখানে, ঠিক আছে? 45 থাকবে। আর এটা কোন কটনে আছে এখানে দেখো, দুই কটেন ঘুরছে, মাইনাস হচ্ছে 45, মানে এই কটেন এখানে এখানে আছে, তাই না? হ্যাঁ, মানে 180 থেকে 45 মাইনাস হচ্ছে আর কি, জাস্ট এই যে এখানে কোনো একটা অ্যাঙ্গেলে আছে সেটা, ঠিক আছে? এখানে কোনো একটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা সেকেন্ড কটেনে আছে। সেকেন্ড কটেনে সাইন পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোয়ার্টার সাইন হচ্ছে আপনার পজিটিভ হচ্ছে হয়। হ্যাঁ পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে। এটার মানও 1/√2, বুঝছো? মানে আমি কি, ধরেন, আহ বিজোড় মানে জোড় বিজোড়টা আগে চিন্তা করবো নাকি কোয়াড্রেন্টটা আগে আমি চিন্তা করবো? আগে জোর বুঝে চিন্তা করবা। যেমন আমি এখানে আরেকটা দেখি, সাইন 4 × 90 - 45, তাহলে এটা কি হবে দেখো, 90-এর সাথে কি আছে, জোর না বিজোড়? জোড়।
তাহলে সাইনই হবে, সাইন 45 হবে। আর কোন কোঅর্ডিনেটে আছে? চতুর্থ কোয়াড্রেন্ট আছে। চতুর্থ কোঅর্ডিনেটে, সাবাস। তাহলে মাইনাস তো প্লাস, মাইনাস। মাইনাস, এটা -1/√2। ঠিক আছে। না, আগে আমি হিসাব করবো হচ্ছে আপনার জোড় না মানে এন এর মান জোড় না বিজোড়? হ্যাঁ, এটা চিন্তা করবো। আচ্ছা। আচ্ছা, এখন দেখো সাইন 4 × 90 প্লাস 45। তাহলে 90 সাথে কি আছে, জোড় না বিজোড়? আচ্ছা, আপনার জোড়, তার মানে সাইনই থাকবে সাইন 45 কোন কোঅর্ডিনেটে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোঅর্ডিনেট, পজিটিভ নেগেটিভ? ফার্স্ট কোঅর্ডিনেট পজিটিভ। পজিটিভ। 1/√2। ঠিক আছে, এটা তো বুঝছো নাকি? বুঝছি। এই জায়গা তো শেষ হয়ে গেল। তো এটাতে লেখা অনেক বড় বড় আসে, লেখাগুলা কেমন এবড়ো থেবড়ো। হ্যাঁ, ওটা কি আপনার লোডিং হয় না হোয়াইট বোর্ড? না, ডিস্টার্ব দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রেজেন্টেশনটা অন করে আমি চেক করবো আর কি। অথবা আমি হোয়াইট বোর্ড দিই, ওটাতে কিছু লেখা যায় কিনা দেখি। তুমি হোয়াইট বোর্ড দিবা? আচ্ছা, দাও। তোমার পারমিশন আছে কিনা দেখি তো। হ্যাঁ, আমার এখানে আসছে, আচ্ছা আচ্ছা, গুড। ও, বুদ্ধি তো সেই। আচ্ছা দেখো, সাইন এখন 3 × 90 মাইনাস 90 - 45, এক্ষেত্রে কি হবে বলো তো? 3 × 90 -45। হ্যাঁ, আচ্ছা, সাইন 3 × 90 -45। আচ্ছা, দাঁড়ান। 3 নাম্বার, তাহলে হচ্ছে আপনার সাইন হয়ে যাবে আপনার কোসেক। 3 নাম্বার, মানে কি 3 নাম্বার লেগে করে দিতেছে। পেলে মানে কি হচ্ছে আছে? -50 আর কি। আচ্ছা, তাহলে সাইন 45 হবে নাকি কস 45 হবে? কোসেক 45 হবে। ও, হ্যাঁ, এইটাই আমরা এখন দেখবো যে বেজোর হলে কি হয়, and যদি অড হয় বা বেজোর হয়। না না, কোসেক হবে না, কজ হবে, সাইন হবে, সহ অনুপাত হবে। হ্যাঁ, সরি সাইন সরি, পেস হবে লাগিয়ে দিচ্ছি। কস, এবং কস এবং সাইন, এরকম। ঠিক আছে, সেক হবে তোমার কোসেক, এবং কোসেক হবে কোসেক। সেক। ট্যান হবে আচ্ছা, কস। -cos 45 সমান হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে -cos 45। আচ্ছা, মাইনাসটা কেন হলো, কোন কোটেনে আছে? এটা হচ্ছে আপনার থার্ড কোয়াড্রেন্ট আছে, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে আপনার টেন আর কট পজিটিভ। এখানে সাইন হিসাব করবা না কস হিসাব করবা? সরি সরি, হ্যাঁ, কজ হিসাব করুন, কজ। না কজ না না, হচ্ছে নেগেটিভ। সাইন হিসাব করবা, সাইন। এই লাইন থেকে এই লাইন আসছে কিন্তু, এই লাইন থেকে এই লাইন কিন্তু উৎপত্তি হয় নাই। এখানে কস সাইন হিসাব করবা, থার্ড কোয়ার্টারে সাইন সাইকেল হিসাব নেগেটিভ। করতেছি আমি। আপনি না বলেন আগে, আমি মানে আপনার এন এর মানের কথা চিন্তা করবো। এন এর হ্যাঁ, মানের কথা চিন্তা করবো, আমার কজ চলে আসতেছে। এই 10 না, এখানে 3 আছে না, মানে অড অড নাম্বার, তাহলে সাইনের পরিবর্তে কজ আসবে। ঠিক আছে, হ্যাঁ, আর আসলে। এখানে সাইনটা হচ্ছে এখানে নেগেটিভ, এই জন্য এটা মাইনাস থেকে এখানে আসছে। ঠিক আছে, আর 45 থেকে এখান থেকে আসছে। আচ্ছা, মানে নেগেটিভ হিসাবটা হবে সাইন অনুযায়ী। সাইন এখানে প্লবানরা ভুল করে আর কি, বুঝছো? মানে এটাতেই বেশিরভাগ মানুষই কজ অনুযায়ী হিসাব করে। না, কজের হিসাব করলে হবে না, এক ভুল হবে।
বুঝছি। ওকে, দু একটা প্র্যাকটিস করতে হবে আর কি। এগুলা তো না গিয়ে কিছু করছি। আচ্ছা এখন দেখো যদি আমি এরকম ধরি 10 3 আপনি কিছু 90 লিখতেছেন? আর নিচে গেছে এই ঝামেলা আর কি তুমি। এটা করবো না, কারণ আপনি হোস্ট না, মানে আমি শেয়ার দিছি না। হ্যাঁ, আচ্ছা দেখো 10 3 × 90 -60, ঠিক আছে? তার মানে এটা কি হবে বলতো? দেখি, আমি দেখি আগে স্পটে গিয়ে নি। বাবা, না কিছু দেখা যায়। দেখতে পারছি। 10 3 × 90 - 60, এটার মান বলবো। আচ্ছা, 3 × 90, 3 পজিটিভ। আচ্ছা 10 হয়ে যাবে cot 60। ওটা হচ্ছে আপনার 1/√3। কোন কোডেন্ট আছে? থার্ড কোয়াড্রেন্ট। হার্ড কোডেন্ট আছে। হার্ড কোডেন্ট কি 10 10 হিসাবে দেবো না কোডেন্ট হিসেবে দেবো? 10 এর হিসাবে। 10 হিসেবে পজিটিভ, ঠিক আছে। তাহলে কি হবে? 1/√3, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন যদি এরকম আসে হুম, 10 330, তাহলে কি করবা? আচ্ছা, 10 3 আপনার 93 27 আচ্ছা 30। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার 10 10 10 নেগেটিভ 10 30। এটা হবে হচ্ছে আপনার -10 30 মান যত হয় তত। -10 30 মানে হচ্ছে আর -1/√3। -1/√3, মানে আমি হিসাব করছি 10 4 × 90 -30, এমন করে হিসাব করছি আর কি। এটা কেমনে করছো? 10 4 × 90 -30 4 × 90 +30 -30। -30, এটা কেমনে নিয়ে আসছো? 10 আমার n এর মান হচ্ছে আপনার জোড়, তাই এখানে আমার কোনো অনুপাতের কোনো না, পরিবর্তন হবে না, 4 টেন × টেনই 90 থাকবে। -30, এটা কেমনে নিয়ে আসছো? এটা আমি প্রথমে হচ্ছে আপনার আমার হিসাব করতে হবে। 10 7710, 10 7710। আচ্ছা, 10 7710, 10 7710 ভাগ 90। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেক্ষেত্রে আহ 85 × 90 +60 যদি দিই, 10 আসলো তাই না? 85/4 যদি 85/4
21 বারের চেয়ে একটু বেশি বার ঘুরবে। আচ্ছা, 3, 4, 5, 6, 7, 10। আচ্ছা মুকুল দিদি, ধরলাম এদিকে 20 বার গেল, এদিকে 20., এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা 10 হয়ে যাবে। হচ্ছে কট, কট, কট গেল, একটা কোয়াড্রেন্ট গেল, মাইনাস কট 16 মানে যদি দিই তাহলে কত আসতেছে, মাইনাস 1 বাই কট, আচ্ছা মাইনাস 1/√3। -1/√3 আসছে। হ্যাঁ, ঠিক আছে। জানি না আসলে, আমি করে নেই তো। এটা ভাঙানোটা তোমার শেখার চেষ্টা চেষ্টা করছি আমি। আসলে ভাঙা ভাগ হচ্ছে সবসময় 90 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? 90 দ্বারা 90 ভাগ দ্বারা, করলে না একটা মেনলি ভাগফল আমি যদি আসবে। 90 দ্বারা ভাগ করে সেক্ষেত্রে আমার এন এর মান আসতেছে 85। 85 যে সাবাস। 85টার আমি 4 দিয়ে ভাগ করছি। তারপরে যে ভাগ দেখো একটা এরকম আছে না, দেখো ছোটবেলা আমি পড়ছিলাম না, এরকম দেখো যে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ করছিলাম। তার মানে কি যে 7710, এটাকে কি ভাজক আমরা 90, ভাগফল মনে করো 85, প্লাস ভাগশেষ হচ্ছে 60। এভাবে লেখা যায় না? দেখা যায়। জাস্ট এটাই লিখবো আমরা, 85 ইন্টু 90 প্লাস 60, এটা লিখবো আর কি। ঠিক আছে। 85টা 4 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন 85 রে তুমি কি করবা, 4 দ্বারা ভাগ করছো, আর তুমি তাহলে কৌশলটা জানোই আর কি। তাহলে জানো না, মানে এটা 4 দ্বারা কেন ভাগ করছো বলো তো? কারণ আপনার ঘুরে ফিরে তো 4টা কোয়াড্রেন্টই আপনার, ধর 4টা কোয়াড্রেন্টই তো আপনার ঘুরে ফিরে এক জায়গায় তো আসবে। হ্যাঁ, এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 85 এটা 4 দ্বারা ভাগ করে, 4 দুগুণে 8, 5, 4 একে 4, তাহলে 1। তাহলে এখানে কি করতে হবে বলো তো? ধরেন আপনার 21.25, মানে 21.5 বারের চেয়ে একটু বেশি, মানে 21 বারের চেয়ে একটু বেশি ঘুরবে। তার মানে এটা আপনার ফার্স্ট কোয়াড্রেন্টে আসতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টেরই কোন একটা স্থানে থিটাটা আছে। এরপর ধরেন +60 ডিগ্রি, এটা তার কি মানে এই এরকম ফার্স্ট নাকি কোয়াড্রেন্টটা ভেদ করে 1 আপনার ইন্টু সেকেন্ড 90 কোয়াড্রেন্টে চলে প্লাস গেছে। 60 এরকম? হ্যাঁ, এটা এরকম না? মানে 85 ইন্টুর হ্যাঁ, পরিবর্তে হ্যাঁ, 1 ইন্টু লেখা যায় না, 1 ইন্টু 90 ইন্টু হ্যাঁ 60, লেখা যায়, লেখা যায়। মানে সেকেন্ড কোডে আছে। তাহলে হুম। কট 60 মাইনাস -1/√3 আর কি। বুঝছো? বুঝছি। এই 85 21 টিকুশ এখন দরকার নাই, এখানে ভাগশেষ কোনটা আছে, 1 আছে না? এই 1 লিখবো আমরা। বানাস। 1 ইন্টু 90 প্লাস 60। আচ্ছা, বুঝছি। ওকে, মানে ভাগশে মানে ম্যানুয়ালি ভাগ করে দেখবো আর কি। হ্যাঁ ম্যানুয়ালি ভাগ করে দেখি। মানে ভাগশেষটা যেটা থাকবে জাস্ট এটা 85-এর জায়গায় 1 × 90 + 60 এরকম করে বসাই এরকম দেখবো। করে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি যে সংখ্যায় আসুক না কেন আমরা কিন্তু এটা পারবো, যে ধরনের সংখ্যায় আসুক না হুম, কেন। ইনশাল্লাহ মনে করো ইনশাল্লাহ। যদি 10, এটা জেনারেল হায়ার ম্যাথের পার্ট, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। হ্যাঁ 1000 ইন্টু 90 প্লাস 45 যদি থাকলো, তাহলে আমরা কি 1000 টাকা কি করবো, 4 দ্বারা ভাগ করবো। ঠিক আছে, 4 দুগুণে 8, 2 শূন্য, 4 5 20, 0 0 0 250। তাহলে বাক্সে কিন্তু শূন্য আসতেছে, মানে 0 ইন্টু 90 প্লাস 45। ঠিক আছে, অর্থাৎ এটা নাই, অংশ নাই। সরাসরি টেন পদের ফেলতে হবে দেখতেছে এখন। মানে তখন কি 90 ডিগ্রি কমে গেল না হুম, তার মান? তাহলে সরাসরি লিখতে পারি আমরা 1/, আনসার হবে 1 আর কি। বুঝছি বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম আসে দেখো, সাইন -120, তাহলে কি করবা?
সাইন -120, তাহলে হচ্ছে সাইন পজিটিভ। cos মানে মাইনাস সাইন -120টারে আমি কি -sin 120 এরকম লেখা মানে এরকম লেখা দেখা যাবে? গুড গুড, এটাই করবো আমরা। সুতরাং লেখা দিই সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, আর কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। বুঝছো? শুধুমাত্র কস এবং সেক এই দুইটা হচ্ছে জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যায় আর কি, আর দুই সবগুলো নেগেটিভ হয়ে যায় আর কি। বুঝা গেছে? cos আর sec কেন মাইনাস নেয় না আসলে? এটা একটু বুঝান তো, মানে আমার পেস লাগতেছে। আচ্ছা, কস কেন যে নেই না, দাঁড়াও একটু চিত্রটা আঁকি তাহলে বুঝতে পারবো। হ্যালো, হ্যাঁ, কেমন আছো? ভালো। তুমি কি করো? আমি আমি হচ্ছে তোমার ভাই কাছে পড়তেছি। তুমি কি করো? আমি তোমার ভাইয়ার কাছে পড়তেছি আর কি, ম্যাথ করতেছি। তুমি কি আর করো? তোমাদের বাসায় কে কি আছে? আমার বাসায় আছে আমার দুই বড়, এটা যদি চিত্র কল্পনা করি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটাকে দুই পাশে গেল, তাহলে কস মাইনাস থিটা এগুলো কি হবে? এটা ব্যাখ্যা আমি একটু পরে তোমাকে দিচ্ছি, ঠিক আছে? এটা ব্যাখ্যা আমি একটু জানতে হবে আমার, ঠিক আছে? একটু মনে করি আমাকে, কস মাইনাস থিটা কেন কেন কস থিটা হয়, বা এগুলা কেন আসলে মাইনাস এরকম হয়ে হচ্ছে আর কি, সবগুলা ব্যাখ্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত মনে রাখো এইগুলা হচ্ছে এরকম হবে আর কি। তো ধরেন আপনার আমার কাছে একটা ব্যাখ্যা মনে হইতেছে, ধরেন এটা যদি আমি মানে আমি তো জানি ধরেন এক্স অক্ষের মানে এক্স অক্ষর মানে ভূমির হচ্ছে আপনার এক্স অক্ষ নির্দেশ করতেছে, আর আপনার কি বলে মানে দাঁড়ান আমি মানে আমি আমি জানতাম একটু ব্যাখ্যাটা, বুঝছেন, কিন্তু আমি আইএমএস নিজেই বইটা ভুলে গেছি। বইটা বের করিয়ে দাও, বইয়ের মধ্যে সমগ্র দেয়া আছে। আমি জানতাম, আমি ভুলে গেছি। ওই হায়ার ম্যাথে কত নাম্বার অধ্যায় এটা? এটা জানি না কোন কত নাম্বার চ্যাপ্টার মনে থাকে না। 8 নাম্বার মনে হয় maybe। ত্রিকোণমিতি আর কি, শুধু ত্রিকোণমিতি চ্যাপ্টারটার নাম। বের করলাম, দাঁড়াও একটু একটু বেরো। অস্থিরটা সম্মুখী
হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা দেখো, আচ্ছা নেগেটিভ মানে কি, মনে করো এটাই তো নেগেটিভ অ্যাঙ্গেল, তাই না? ঘড়ির কাঁটার দিকে আসলে হুম, নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। বিপরীত দিক মানে ঘড়ি কাঁটার দিকে আসছে। আচ্ছা, তো এই যে তোমার এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটাকে আমরা কি ধরতে পারি? এই পয়েন্টটা হচ্ছে তোমার আহ, এখানে হচ্ছে এই দিকে হচ্ছে তোমার মনে করো এক্স অক্ষ গেল, আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ আসলো, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই না? হ্যাঁ, x-y। আচ্ছা, আর এই পাশে হচ্ছে তোমার মাইনাস ওয়াই, এই অংশটা, এই পাশে হচ্ছে এক্স। আর এটা কি, এটা করা সূত্র অনুপাতে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? হ্যাঁ, মানে যদি ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম না? হ্যাঁ, তো এটাকে আমরা সিম্পলি আর দ্বারা কল্পনা করি। আর দেখো আরটা কিন্তু পজিটিভ আসতেছে আমাদের, তাই না? আর পজিটিভ আসতেছে। আচ্ছা, এখন এখানে যদি সাইন থিটা কল্পনা করো, সাইন মাইনাস থিটা আর কি, তাহলে লম্ব কি মাইনাস ওয়াই, আর অতিভুজ কি আর, তাই না? তাহলে কি মাইনাস ওয়াই বাই আর না? 5-6টা করছি। ঠিক আছে। কবে লাগবে তোমার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি কালকে তাহলে শেষ করছি। ওইগুলো করবো। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি মানে আজকে যেগুলা মানে সবগুলো করে দেবো না, অসুবিধা নেই। ঠিক আছে। এই ভাই, এটা বুঝছো দেখো তো। বুঝছি ঠিক আছে। বুঝছি বুঝছি, মানে জাস্ট মানে যেহেতু ভূমি বাই অতি মানে ভূমি বাই মানে মানে আপনার কি ভূমি বাই অতি বুঝতে দুইটাই পজিটিভ, ওই কারণে। হ্যাঁ, এখন মনে করো থিটা সেম ভাবে নিলাম আর কি, এটা হচ্ছে তোমার এক্স, এটা ওয়াই, তাহলে কস থিটা ইকুয়াল সাইন থিটা কেটে কি আসতেছে দেখো, সাইন থিটা এখানে হচ্ছে তোমার ওয়াই হবে, এখানে হচ্ছে তোমার এক্স হবে, তাহলে এটা হবে আর, সেম ভাবে হচ্ছে তোমার ওয়াই বাই আর হচ্ছে, তাই না? মানে এক এককে ত্রিকোণমিতিক অনুপাতের হিসাব এক এক রকম। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হচ্ছে মানে থিতা, থিতা মানে এর মনে করো মাইনাস 30 নিলাম, উপরে হচ্ছে প্লাস 30 নিলাম, জাস্ট, বুঝতে পারছো? এরকম, বুঝছি। কিন্তু দিক হচ্ছে ভিন্ন। তাহলে এটা ধরো, এটা হচ্ছে তোমার কি সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই আর, তাহলে ওয়াই বাই আর মাইনাস সাইন থিটা লেখা যায় না? সাইন মাইনাস থিটা হুম, কিন্তু মাইনাস সাইন থিটা। আবার এখানে দেখো, এখানে কস বুঝছি থিটা বুঝছি। কি লেখা যায়? কস থিটা ইকুয়াল টু তোমার ভূমি বাই ত্রিভুজ, তাহলে এখানে এটা কস থিটা লেখা যাচ্ছে, কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, আবার টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা লেখা যাচ্ছে আর কি, এখান থেকে আসলে মেনলি। বুঝছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এই আগের মতোই, তার মাইনাস সাইন 120 হবে, 120 আমরা কি করবো, 90 দ্বারা ভাগ করবো, 90 কে 90, 30, তাহলে মাইনাস সাইন 1 ইন্টু 90 প্লাস 30 হবে। তাহলে এখানে কি 90 সাথে ওয়াট না ইভেন? জোর না বেজোর আসছে 90 সাথে? আপনার বেজোর আসছে। বেজোর, তাহলে কস 30 হবে। আর কোন কোয়ার্টাইনে আছে? আচ্ছা, আপনার সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়ার্টাইনে কি পজিটিভ হবে নেগেটিভ হবে? পজিটিভ হবে। হ্যাঁ, সাইন পজিটিভ হবে, তাহলে এটাই হবে মাইনাস কস 30। প্লাস কস। না, এটা তো মাইনাস তো এটা আগে, না 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 না, মাইনাস আগে ছিল মাইনাস না? তো আগে আছে। মাইনাস তো আগে আছে। √3/2 এটা আনসার হবে আর কি। বুঝছো? বুঝতে পারছি।
তো এটা এগুলা হচ্ছে আপনার মেইনলি ত্রিকোণমিতি অধ্যায় 8-এর কি দেখলাম হায়ার ম্যাথে মিলাস। হ্যাঁ হবে। আর এর মধ্যে যেহেতু এই পর্যন্ত আসছেন একটা জিনিস আমার একটু শিখাই দেন যে যে রেডিয়ান ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট এটা একটু দেখাই দেন, যেহেতু আজকে এই চ্যাপ্টারটা হালকা একটু টাচ করে ফেলছে। আচ্ছা, মনে রাখবা আর কি, তোমার পাই রেডিয়ান হচ্ছে তোমার 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানে কিন্তু কত, 180/পাই ডিগ্রি না, অথবা 1 ডিগ্রি। একটা জিনিস সঙ্গে দেখান যাবেন আপনার রেডিয়ান আর ডিগ্রির মধ্যে পার্থক্যটা আসলে কি? পার্থক্য কিছু না, দুইটা আলাদা আলাদা পরিমাপ। তো এই তোমার 180 ডিগ্রি দ্বারা যা বোঝায়, পাই রেডিয়ান দ্বারা সেম জিনিস বোঝায় আর কি। আচ্ছা, পাই মূল আমরা জানি না 3.1416, তাহলে 180/পাই এখানে কি এটা আমি পাই এখানে কি 3.1416 এটা আসতেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই আসতেছে, এটাই আসতেছে। বুঝছো? তাহলে দেখো এখানে এক্স রেডিয়ান কি বলা হয়, এক্স রেডিয়ান হচ্ছে তোমার কি 180 পাই ইন্টু এক্স ডিগ্রি। ঠিক আছে, অথবা এক্স ডিগ্রি ইকুয়াল টু কি বলা যায়, x/180 রেডিয়ান। বুঝা গেছে? অর্থাৎ তুমি যদি উল্টাটা আর কি। হ্যাঁ, মানে এটা জানলেই চলবো, এটা তো সেমি, তাই না? তো এটা নিয়ম করবা, ঠিক আছে? বুঝছো? পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমস্যা 180 ডিগ্রি, এটাই। যেমন একটা ম্যাথ করে তোমার বুঝাই দিই। বই থেকে একটা ম্যাথ করি আমরা। যেমন cos 19 পাই/3, এটা আমাদের মান চাইছে। ঠিক আছে, তাহলে তুমি সহজে বসাই দিবা। আমরা কি জানি, পায়ের মান 180 জানি না, হম, তো বসাই আমি দাও। পায়ের মানে এখানে 3.1416 কেন আমি বসলাম? কারণ এটা তো মনে করো কজের ভিতরে আছে, তাই না? কজের ভিতরে থাকলে অবশ্যই অ্যাঙ্গেল বুঝাইতেছে। আর অ্যাঙ্গেল বুঝাইলে মানে কি হয়, ডিগ্রিতে নয় রেডিয়ানে। তাহলে আমরা যেহেতু সব ডিগ্রিতে কাজ করব, এই জন্য আর কি আমরা ডিগ্রিতে কনভার্ট করছি, এই জন্য 180 বসাইছি। বুঝছো? মানে 3.1416 ইকুয়ালস টু 180 ডিগ্রি। হ্যাঁ, 3.1416 180 ডিগ্রি, এটাই ঠিকই বলছো তুমি। আচ্ছা, তাহলে এখন এটা কি করবো বলতো? 19। আচ্ছা, ষাট তো দ্বারা ভাগ। আমি নর্মালি কি হিসাবে আজকে করে আসছি, যেভাবে হয় আর কি। 19 ইন্টু 19 × 60 কত হবে? 1140। 1140। এরপর 1140 আমরা কি করবো, 90 দ্বারা ভাগ করবো, তাই না? 9 × 9, 12 হবে। 4 2 0, 9 × 2 = 18, তাহলে 60। কি হবে, cos 12 × 90 + 60, তাই তো? আচ্ছা, এরপর আমাদের যেহেতু 90 সাথে কি ইভান নাম্বার আছে, তাহলে অবশ্যই cos 60 হবে। ঠিক আছে, আর 12 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষী বিভাজ্য হয়ে যায়, 0 আসে। তাহলে 0 × 90 + 60, মানে ফার্স্ট কোটিং এ আছে, পজিটিভ হবে। তাহলে কত আসবে আনসার, 5 আসবে আর কি। বুঝছো? বুঝছি। অর্থাৎ তুমি যদি রেডিয়ানে দেওয়া থাকে, জাস্ট কি করবে, 180 দ্বারা গুণ করে দিবা, গুণ করে হচ্ছে তোমার ডিগ্রিতে নিয়ে যাবা, নিয়ে যায় হচ্ছে তুমি আগের প্রসেসে অ্যাপ্লাই করবা। বুঝছো? আর যদি আপনি ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকে সেক্ষেত্রে? ওইটা আরেকদিন আমরা করবো, ওইটা আলাদা হিসাব। ঠিক আছে, তোমার হচ্ছে তাহলে ঠিক আছে ভাই। এটা সহ তুমি একটু করে ফেলবা, আমি কত কিছু দাগাই দিই এখানে, এগুলো সহ করে ফেলবো, প্র্যাকটিস করে ফেলবো। মানে এগুলোকে জেনারেল মেথড থেকে কঠিন? না, কঠিন 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 লাগছে, আমি তোমার পড়াইছি। এই যে মান নির্ণয়ের ম্যাথ গুলো আছে না, এইগুলো খালি পোস্ট করবো, এগুলো পোস্ট করবো, 7 নম্বরটা। ঠিক আছে, এগুলা ওই যে আমি যে মানে পায়ের মানে 180 বসাই দিবা, তারপরে আগের মতো কাজ করবা।
আর উদাহরণে কিছু আছে, উদাহরণে কিছু ওগুলো আমি একটু দেখাই দিই। এই যে 21 নাম্বার গুলো করবা, স্লাইড দিয়ে দিই, সমস্যা নেই। 21 নাম্বার গুলো করবা। আচ্ছা ভাই, একটা জিনিস দেখেন, উদাহরণে যান, আপনি তো একটু উদাহরণে জানতো। এই 20 নাম্বার এখানে উদাহরণ তো তারা কোনো সাংখ্যিক মানে প্রকাশ করে না, দেখছেন? সাংখ্যিক। তারা তো ডিরেক্ট অঙ্ক করে ফেলছে, দেখেন, -sin π/3। ও, এভাবে এভাবে করতে পারো, তুমি চাইলে এভাবে করতে পারো, ঠিক আছে। এবার কিভাবে করবে একটু আমি শিখিয়ে হচ্ছে দেন। তোমার সবচেয়ে সহজ উপায় বলেছি, পায়ের মান সরাসরি 180 বসাই দিবা, ওরা সবচেয়ে তোমার সহজ লাগে। আর তুমি একটু ডিগ্রি তো যদি এইভাবে মানে এইভাবে, তাহলে কিভাবে করছে তারা? এভাবে এভাবে আসলে কিছুই না। এটা হচ্ছে দেখো, π/2 তে নিয়ে আসছে আর কি। তুমি এটা শিখতে চাও? হ্যাঁ, একটু শিখিয়ে দেন, যেহেতু এই চ্যাপ্টারটা আমরা টাচ করছি। 4/3। তো এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে তোমার, এই যে এভাবে করছে 3π প্লাস π/3, 3π/3 প্লাস π/3, থ্রি কাটা, তাহলে π+π/3 যেভাবে নিয়ে আসলো, ঠিক আছে। π+π/3 নিতে আসলো। তারপরে 2 × π/2 প্লাস π/3, π/2 দেন হচ্ছে 90 দ্বারা প্রকাশ করা হয়, π/3 যে 60 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। অর্থাৎ সাইন 2 × π/2 প্লাস π/3, মানে এটা হচ্ছে তোমার 90, এটা হচ্ছে তোমার 60। তাহলে 90 সাথে হচ্ছে তোমার 2 আছে, তাহলে একটু সাইন 60 থাকবে। আর 2 × 90 প্লাস 3 থার্ড হবে, আছে মাইনাস হবে, তাহলে -√3/2। এটা করার দরকার নাই, এটা করলে হতে তোমার মানে জাস্ট আমাকে মনে রাখতে হবে হবে আর কি, যে π/2 হচ্ছে 90 ডিগ্রি, 5/2 90 ডিগ্রি। π/3 সমান এত ডিগ্রি, এটা জানতে হবে। জানতে হবে, এগুলো করার দরকার নেই, তুমি হচ্ছে 180 বসাই দিবা সরাসরি। এই মাত্রাগুলো করবা 180 দিয়ে সবগুলো লিখবে, ঠিক 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 আছে। আছে। দেন 19 নাম্বার গুলো করবা, 19-এর কাজ করবা। 17 নাম্বার দেখবা, এগুলাই দেখবা আর কি। ঠিক আছে, করবো না। আর কি করবা বলো তো? আর কি করবো মানে, আপনার সিকিউ 3টা দিচ্ছেন, জেনারেল ম্যাথে 3টা সিকিউ যেটা করি নাই আর কি, 3-4টা সিকিউ বাকি ছিল না, হুম, এগুলা দিচ্ছেন। হুম। আর হচ্ছে আপনার আবার টেস্ট পেপার একটা ম্যাথ দিচ্ছেন, মানে টেস্ট পেপার এমসিকিউ সিকিউ আগাইতে বলছেন আর কি। ঠিক আছে, তাহলে এগুলো করো। আচ্ছা, আমি একটা টেস্ট পেপারে একটা ম্যাথের মানে একটা প্রমাণ দেখাইতেছি, একটু দেখান, একটু সলভ করে দেন তো। মানে আপনার এটা কাজের ম্যাথের মতো, কিন্তু আমি সামহাও একটু আটকে গেছি। দেখাও। এবার আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই, আপনার স্ক্রিনটা একটু অফ করেন। কোনটা? এই যে দেখেন, আচ্ছা, দেখা যাচ্ছে বাইরে হচ্ছে। কোনটা, 2 নাম্বারটা? 9 নাম্বারটা। 9-2। হুম, 9-2 আর 3। cos² a প্লাস এটা কাজের মধ্যে মানে কাজের মতো আপনার, কিন্তু আমি আটকে গেছি। b/u। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আমি সামনের দিন দেখছি আর কি, ঠিক আছে। ঠিক আমার, আছে ভাই তাহলে। ঠিক আছে, একটু আমার এটা দিয়ে ঠিক রাখো। আছে ভাই তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।